নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো পুরীর জগন্নাথ মন্দিরের পুজো দেওয়ার বিভিন্ন নিয়মকানুন এবং সময়ে নিয়ে। আপনারা যারা পুরীতে গেছেন তারা একটি দিন অবশ্যই রাখেন পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া এবং মহাপ্রভুর দর্শনের জন্য। তো কোন সময়টি গেলে আপনি ভিড় একদম কম পাবেন, আসুন সেটি জেনে নিই। আপনি প্রথমত যেতে পারেন একদম সকালবেলা। মন্দির খোলে ওই 6টা থেকে। আপনি যদি মন্দির চত্বরে সকাল 5টার মধ্যে পৌঁছে যান এবং লাইনে দাঁড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি অনেকটাই ফাঁকায় মন্দিরে দর্শন করতে পারবেন। এছাড়াও আপনি যেতে পারেন দুপুরবেলা, ঠিক যখন মন্দিরের পতাকা নামানো হয় বা পাল্টানো হয় তার কিছুক্ষণ আগে। সেই সময়টিও গেলে আপনি একদম ফাঁকায় ফাঁকায় দর্শন পাবেন। এছাড়া ওই 9টা থেকে 11টা বা দুপুর 2টো এই সময়গুলো কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় থাকে। আপনার সময়ও বেশি লাগবে, দর্শনও খুব কম সময়ের জন্য হবে। এবার বলি কীভাবে ভেতরে প্রবেশ করবেন। ভেতরে প্রবেশ করার জন্য আপনি বেছে নেবেন সবসময় দক্ষিণ দ্বার অর্থাৎ অশ্বদ্বারকে। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য 4টি দরজা থাকলেও সবথেকে কম ভিড় হয় কিন্তু দক্ষিণ দ্বারেই। তো আপনি সকাল সকাল পৌঁছে যান দক্ষিণ দ্বারে। সেখানে পৌঁছেই প্রথমে আপনার বেল্ট, পার্স, ফোন, জুতো এগুলি সরকারি কাউন্টারে অবশ্যই জমা করবেন এবং বিনামূল্যে সেখানে সেগুলি রাখা হবে। কোনো পান্ডা বা কারোর হাতে কিন্তু জমা দেবেন না, তাহলে কিন্তু সেগুলির বিনিময়ে তারা বেশ কিছুটা পয়সা আপনার থেকে নিয়ে নেবে। সরকারি কাউন্টার আছে, সেখানেই সেগুলো জমা করে নির্দিষ্ট টোকেনটি নিয়ে নেবেন। এবার বলে রাখি, পান্ডা ছাড়া কী করে পুজো দেবেন বা পান্ডা নিলেই বা কী করবেন। আপনি যদি পান্ডা ছাড়া পুজো দেন তাহলেও কোনো অসুবিধা নেই, আপনার ভোগ গ্রহণ করতেও কোনো অসুবিধা হবে না। কারণ পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী আপনি যে ফুল বা প্রসাদ নিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আপনি বা আপনার পান্ডা নিয়ে গিয়ে ভগবানের সামনে ছোঁয়াবেন না এবং সেখান থেকেও কোনো ফুল বা প্রসাদ আপনাকে সরাসরি তুলে দেবে না। তো আপনি চাইলে একা একা গিয়েও দর্শন করতে পারেন বা কোনো কিছু টাকার বিনিময়ে কোনো পান্ডা ধরেও দর্শন করতে পারেন। সেক্ষেত্রে বলব পান্ডা ধরলে আপনার হয়তো একটু সময় কম লাগবে, কারণ ওরা বিভিন্ন জিনিস জানে যে ক্ষেত্রে আপনাকে লাইনে হয়তো কিছুটা কম দাঁড়াতে হবে। এবার বলি, প্রথমেই আপনি দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করার পর একটি লাইন দেখতে পাবেন, সেই লাইনেই দাঁড়িয়ে যাবেন। সেই লাইন একের পর এক আপনাকে চেক করে মন্দিরের ভেতরে ঢোকানো হবে এবং মন্দিরের ভেতরে ঢোকার পর সেখানে আরও একটি লাইন আছে। সেখানে যদিও সিঙ্গেল লাইন না, সব মানুষ একের পর এক লাইন দেয়, সেখানেই ঠেলাঠেলি করে আপনাকে লাইন দিয়ে ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহের কাছাকাছি পৌঁছানো হবে। এই জায়গাটাই পান্ডাদের কিন্তু বেশ গুরুত্ব রয়েছে, কারণ তারা জানে ঠিক কোথা দিয়ে গেলে তাড়াতাড়ি বা কোন দিক থেকে গেলে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করিয়ে ঠিকঠাকভাবে দর্শন পাওয়া যায়। এবার বলে রাখি, ভেতরে কিন্তু ছোট ছোট অনেক মন্দির রয়েছে। অনেকেই সেখানে মাথা ঠেকানোর জন্য বা ফুল দেওয়ার জন্য আপনাকে বলবেন, তবে আমি বলবো সেগুলিতে না যাওয়াই ভালো, কারণ তার বিনিময়ে তারা বেশ অনেক টাকাই দক্ষিণা চেয়ে বসেন। আপনি সরাসরি চলে যান মন্দিরের ভেতরে, ওখান থেকে ঠাকুরের দর্শন নিন, তারপর বেরিয়ে আসুন। তারপর নিজে নিজেই পায়ে হেঁটে পুরো মন্দিরটা ঘুরে দেখুন। এবার বলি ভোগের ব্যাপারে। পান্ডাদের সাথে যদি যান, নির্দিষ্ট কিছু কাউন্টার আছে, সেখানে তারা আপনাকে নিয়ে যাবে এবং সবথেকে যে দামি ভোগটা সেটা কেনার জন্য আপনাকে ইনসিস্ট করবে। ঠাকুরের ভোগ 100 টাকা থেকে শুরু করে 500 টাকা, 3000 টাকা, 30,000 টাকা থেকে 1 লাখ টাকার ওপরেও রয়েছে। তবে সচরাচর আমি দেখেছি যে ওই 100 বা 300 টাকার ভোগটা কিন্তু ওরা দেয় না, দেখায়ও না। আপনাকে মিনিমাম ওই 500 টাকার ভোগটাই নিতে হবে। তাও সেটা ওরা নেওয়ার জন্য জোরাজুরি করে না, ওরা সবসময় আরও দামি ভোগ নেওয়ার জন্য বলে। আর আপনি যদি আরও কমে চান, এইসব কিচ্ছু করার দরকার নেই। আপনি চলে যাবেন মন্দিরের ভেতরে, আনন্দবাজার বলে একটি কাউন্টার আছে, সেটা সরকারি কাউন্টার। সেখানে একদম নির্দিষ্ট ধার্য মূল্যে, সরকারি ধার্য মূল্যে আপনাকে ভোগ আপনি পেয়ে যেতে পারেন। সেইখান থেকেই আমি বলবো সবসময় ভোগটি নেওয়ার জন্য। এছাড়াও আমি আপনাকে বলবো, জগন্নাথদেবের মন্দিরের ভেতরে প্রভু জগন্নাথের রন্ধনশালা রয়েছে। সেই রন্ধনশালাটিও মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে আপনি অবশ্যই একবার ঘুরে দেখবেন। যদিও সেই রন্ধনশালার ভেতরে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না, সেই রন্ধনশালার চারপাশে যে জানলা রয়েছে সেই জানলার দিয়ে উঁকি মেরে মেরে আপনাকে দেখতে হবে ঠাকুরের ভোগ কীভাবে রান্না হচ্ছে। কিন্তু আপনি যে ভোগের জন্য সবজি কাটাকাটি হয় বা ভেতরে যে কুয়ো আছে সেখান থেকে জল তোলা হয়, সেগুলি খুব সহজেই বাইরে থেকে দেখতে পাবেন। কিন্তু আপনি ওই ভেতরে রান্নার ঘর যেটা, সেখানে আপনি ঢুকতে পারবেন না, কিন্তু জানলা দিয়ে আপনি ভালোভাবেই দেখতে পাবেন ভগবানের রান্নাঘর। তো এইভাবেই আপনি ঘুরে দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরে। তো আগামী পর্বে আসছি পুরীর নতুন এক গল্প নিয়ে। টাটা।